বিরতির পর স্বাগত। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার, সংখ্যালঘুদের বাড়িঘর ভাঙচুর নতুন কোনো কথা নয়। এবার খুন পর্যন্ত করা হচ্ছে, ফের হিন্দুদের খুন করা হচ্ছে বাংলাদেশে। ঝালকাঠি জেলার রামপুর গ্রামের সুদেব হালদার নামে এক হিন্দু ব্যবসায়ীকে কুপিয়ে খুন করার অভিযোগ। কবে বন্ধ হবে হত্যালীলা? প্রশ্ন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাসের। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, আবারও হিন্দুদের উপর অত্যাচার, হিন্দুদের খুন করছে বাংলাদেশ, কিভাবে দেখছো বিষয়টা? দেখো, বাংলাদেশের এই যে খুন বা বাংলাদেশে এই যে সংখ্যালঘুদের উপর নির্যাতন, তার কয়েকটা মনে হয় তারা একটা বড়, এটা একটা চিত্রনাট্য তৈরি করেছে। যে অত্যাচার, খুন, ধর্ষণ, সম্পত্তি নষ্ট, তার একটা চিত্রনাট্য তৈরি করে বাংলাদেশে এরকম একটা অরাজকতার মতো পরিস্থিতি তৈরি করছে মৌলবাদীরা। এক কথায় বাংলাদেশকে সংখ্যালঘু মুক্ত এবং সম্পূর্ণ ইসলাম পন্থীদের একটা রাষ্ট্র তারা বানাতে চাইছে। তার জন্যই তারা এই চিত্রনাট্য অনুযায়ী তারা বিভিন্ন যে জাতিগোষ্ঠী বা বিভিন্ন সংখ্যালঘু যে জাতিগোষ্ঠী তাদের উপর আক্রমণ চালাচ্ছে। দেখো, ঝালকাঠিতে এই যে বাংলাদেশি যে এক ব্যবসায়ীকে খুন করা হলো, এটা নতুন কোনো কথা নয়। তার বাড়ি রামপুর গ্রামে সুদেব হালদার, তাকে খুন করা হয়েছে বলে মূলত তার পরিবারের অভিযোগ। এবং ইতিমধ্যেই সেই অভিযোগে ইসকনের যে মুখ্য জনসংযোগ আধিকারিক রাধারমন দাস, তিনি নিজে সরব হয়েছেন, তিনি বিষয়টা প্রতিবাদ করেছেন। এবং আমরা দেখছি যে প্রথমে বাংলাদেশের হাসিনার সরকারের পর যত সরকারি স্কুলের প্রিন্সিপাল এবং শিক্ষকরা ছিল তাদের উপর আক্রমণ এসেছে, তারা একের পর এক পদত্যাগ করেছে। তারপরে আমরা কি দেখলাম, কয়েকদিন আগে বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশের যে আমলাতন্ত্র, সেই আমলাতন্ত্র থেকে হিন্দু আমলাদের সম্পূর্ণ বার করতে হবে এবং সেই অনুযায়ী তাদের একটা চিত্রনাট্য তৈরি হলো। এবার দেখছি যে বাংলাদেশে যারা হিন্দু ব্যবসাদাররা রয়েছে, যারা ছোটখাটো দোকান করেন বা একটু মাঝারি দোকান বা একটু শহরতলিতে দোকান, তাদের ব্যবসা বন্ধ করতে হবে। এবং বিগত 2-3 দিন ধরে পটুয়াখালীতে বেশ কয়েকজন হিন্দু ব্যবসায়ী বা সংখ্যালঘু ব্যবসায়ী সেখানকার, তারা কিন্তু অপহরণ হয়েছিল। এবং অপহরণ হওয়ার পরে তাদের মূল উদ্দেশ্যই ছিল মৌলবাদীদের তাদের ব্যবসা বন্ধ করার জন্য। অর্থাৎ এই যে হিন্দুদের যে দোকানগুলি রয়েছে, সেই দোকান প্রতিষ্ঠান সেগুলো যদি কেড়ে নিতে যাওয়া যায়, তাহলে সেখানকার মৌলবাদীরা করে কমে খেতে পারবে, এটাই মূল উদ্দেশ্য। সেই জায়গা থেকে বাংলাদেশের পটুয়াখালী জেলায় বেশ কয়েকজন সংখ্যালঘুর দোকানপাট বন্ধ করা হয়েছে, তাদের ব্যবসা বন্ধ করা হয়েছে এবং সেই ব্যবসাগুলোকে হাতিয়ে নেওয়া হয়েছে। এবার দেখা গেল যে ঝালকাঠি জেলার রংপুরে সুদেব হালদার নামে এক ব্যবসায়ীকে খুন করা হলো। অর্থাৎ খুনের পরিবেশ কায়েম করে, ভয়ের পরিবেশ কায়েম করে সেখানে হিন্দু লোকেদের যে পেটে, সেই পেটে এবার লাথি মারতে চাইছে সেখানকার মৌলবাদীরা। অর্থাৎ হয় ধর্ম পরিবর্তন করো, না হলে দেশ ত্যাগ করো, না হলে তোমাদের যদি পেটে লাথি মারা যায়। আদতে একটা মানুষকে যদি পেটে লাথি মারে, তাহলে সেই মানুষ হয় এবার বাধ্য হবে, সেই মানুষও তো বাঁচতে চাইবে, বাঁচতে গিয়ে বাধ্য হবে হয় দেশ ত্যাগ করতে, না হলে ধর্ম ত্যাগ করতে, যে কোনো একটা। তো সেই জায়গাতে দাঁড়িয়ে এটা একটা চিত্রনাট্য, সেই চিত্রনাট্যের অঙ্কেতেই এইরকম খুন এখন চলছে এবং হিন্দুদের দোকান লুটপাট এবং হিন্দুদের সমস্ত দোকান বলপূর্বক বন্ধ করে দেওয়া। এবং অনেক জায়গায় হোটেলে, সেখানে হিন্দু যারা হোটেলের মালিক তাদেরকে বাধ্য করা হচ্ছে যে হোটেলে একটি বিশেষ প্রজাতির মাংস রাখতে হবে, না হলে সেই হোটেল বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ এর পিছনে হচ্ছে একদিকে দুটো স্বার্থ কাজ করছে, একদিকে ধর্মীয় স্বার্থ কাজ করছে, আর অন্যদিকে হচ্ছে লুটপাট এবং তাদের ব্যবসাকে বিভিন্নভাবে হাতিয়ে নেওয়ার জন্য যে চক্রান্ত, সেই চক্রান্তকে তারা হাতিয়ার করে এগুলো তারা করতে চাইছে বলেই মনে করছে সেখানকার নাগরিকরা। এবং এইভাবেই বাংলাদেশের বিভিন্ন যে সংখ্যালঘুরা রয়েছে, সেই সংখ্যালঘুরা আগামী দিনে আরো ধীরে ধীরে আক্রান্ত হবে বলে কিন্তু দাবি করা হচ্ছে। এখন দেখার যে ইউনূস সরকার আদৌ এই যে যারা পরপর হিন্দুরা যে সেখানে আক্রমণ হচ্ছে, পরপর হিন্দুদের যে প্রথমে দেখলাম বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে, তারপর দেখলাম যে সেখানে নারীরা ধর্ষিতা হচ্ছে, স্কুলের প্রিন্সিপালদের পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে, বাংলাদেশ পুলিশ সহ বাংলাদেশের যে প্রশাসনিক চাকরিগুলো রয়েছে সেইখানে আর হিন্দুরা এবার থেকে জায়গা পাবে না। এখন যদি বাংলাদেশের হিন্দুদের ছোট ছোট দোকান পাট, ব্যবসা বাণিজ্য, এগুলো যদি বন্ধ করে দেওয়া হয় আগামী দিনে, তাহলে সেই দেশের সংখ্যা শুধু হিন্দু কেন, সংখ্যালঘুদেরই বসবাস করা কিন্তু একটা বড় বাধা হয়ে দাঁড়াবে এবং অন্তরায় হয়ে দাঁড়াবে। সেই জায়গাতে হিন্দুরা বাধ্য হবে
হবে হয় দেশ ত্যাগ করতে, না হলে ধর্ম পরিবর্তন করে তাদের যে জীবন জীবিকা সেই জীবন জীবিকা বাঁচিয়ে রাখার তারা আপ্রাণ চেষ্টা করবে বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ নীল। অর্থাৎ জীবন জীবিকা নির্বাহ করতে এখন কষ্ট হচ্ছে হিন্দুদের, কারণ হিন্দুরা প্রতিনিয়ত নির্যাতিত, প্রতিনিয়ত অত্যাচারিত, প্রতিনিয়ত তাদের বাড়ি ঘরে হামলা, তাদের জীবন যাপনের উপর প্রভাব পড়ছে। এই বিষয়গুলি নিয়ে কিন্তু এবার উদ্বেগ প্রকাশ করতে শুরু করেছে ইসকন কর্তৃপক্ষ। হিন্দুদের উপর এই অত্যাচার, এই হিংসালীলা কবে বন্ধ হবে প্রশ্ন তুলছে ইসকন কর্তৃপক্ষ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।